হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি বিরিয়ানি মশলা। হোমমেড বিরিয়ানির এই মশলা দিয়ে চিকেন মাটন সহ সব ধরনের বিরিয়ানি ঘরেই তৈরি করে নিতে পারেন। তবে এই মশলা তৈরিতে কিছুটা কৌশল অবলম্বন করতে হয়, তাহলে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে না। তাছাড়া মশলার রং এবং গন্ধ হবে চমৎকার। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রণালীটি। মশলা তৈরির জন্য নিয়েছি শুকনা মরিচ 4টি, জয়ত্রী 2টি, জয়ফল অর্ধেক পরিমাণ, কালো এলাচ 2টি, সবুজ এলাচ 20টি, কালো গোলমরিচ 1 চা চামচ, লবঙ্গ 1 চা চামচ, স্টার এনাচ 3টি, দারুচিনি 3টি, 2 ইঞ্চি মাপের তেজপাতা 7-8টি, আস্ত ধনে 2 টেবিল চামচ, শাহি জিরা 1 চা চামচ, জিরা 1 চা চামচ, মিষ্টি জিরা বা মৌরি 1 চা চামচ। এই হলো বিরিয়ানি মশলা তৈরির উপকরণ। এবার মশলাগুলো ভেজে নেওয়ার পালা। দারুচিনি ছোট ছোট টুকরো করে নিলে ভাজতে সুবিধা হয়। কালো এলাচ একটু ভেঙে ভাজা ভালো হয়। প্রথমে দারুচিনি, কালো এলাচ ও সবুজ এলাচ 2 মিনিট ভেজে নেব। তারপর যোগ করে নেব 4টি শুকনা মরিচ ও আস্ত ধনে। তারপর যোগ করে নেব মৌরি বা মিষ্টি জিরা। এবার এগুলো 1 মিনিট ভেজে নেব। তারপর যোগ করে নেব জিরা ও শাহি জিরা যোগ করার পর আরও 1 মিনিট ভেজে নিতে হবে মশলাগুলো। আগুন অল্প আঁচে রেখে এই বিরিয়ানির মশলা ভাজতে হয়, তাহলে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে না। তাছাড়া মশলাগুলো ভাজাও ভালো হয়। মশলা পুড়ে গেলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ধাপে ধাপে আমি মশলাগুলো যোগ করে ভেজে নিয়েছি। এবার যোগ করে নিয়েছি স্টার এনাচ, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ ও কালো গোলমরিচ। এবার আবারও 1 মিনিট ভেজে নিয়ে তেজপাতা যোগ করে নিয়েছি। তেজপাতা যোগ করে আরও 1 মিনিট ভেজে চুলা বন্ধ করে সাথে একটি পাত্রে তুলে রাখবো। মশলাগুলো কড়াইয়ে থাকলে কড়াইয়ের গরমে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভাজা মশলাগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নেব। আপনাদের ব্লেন্ডারের উপর নির্ভর করে একবারে অথবা 2 বারে মশলাগুলো গ্রাইন্ড করে নিতে পারেন। আবার এই মশলাগুলো শিলপাটায়ও মশলা গুঁড়া করে নিতে পারেন অথবা হামাম দস্তায়। মশলাগুলো গ্রাইন্ড করার পর 8 ভাগের 1 চা চামচ হলুদ গুঁড়ো এই মশলায় যোগ করে আবারও 20 থেকে 30 সেকেন্ড গ্রাইন্ড করে নেব। তাহলে হলুদের রং সব মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। হলুদ গুঁড়ো খুবই অল্প পরিমাণে যোগ করতে হয়। তৈরি হয়ে গেল হোমমেড বিরিয়ানি মশলা। এই মশলার গন্ধ আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, দারুণ সুন্দর একটি গন্ধ হয় এই বিরিয়ানি মশলার। এবার এই মশলা ব্যবহারে ঘরেই তৈরি করে নিতে পারেন মজার সব বিরিয়ানি। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।